আজকে সকালে বৃষ্টি হয়েছে, তাই তো নদীতে পানি হয়েছে। আর পানির কারণেই দেখেন মাছের কি ধুম পড়েছে। অনেক জায়গায় অনেকজন বসে বসে কত সুন্দরভাবে মাছ ধরতেছে। আসলে আমাদের ঘাঘট নদীতে যে এত সুন্দর সুন্দর মাছ হয়েছে সেটা কল্পনার বাইরে। এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কত পরিমাণ মাছ হয়েছে। দেখেন অনেকে চাকজাল ধরে মাছ মারতেছে, অনেকে আবার টুনি জাল ধরে মাছ মারতেছে, অনেকে আবার বড়শি দিয়ে মাছ ধরতেছে। মানে ঝাঁকে ঝাঁকে যেমন একটু নতুন পানি হয়েছে। কালকে সকালে প্রচুর বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে ঘাঘটে প্রচুর পরিমাণ পানি হয়েছে, তাই বাইরে মাছ চলে আসছে। দেখেন কতগুলো লোক কত জায়গা থেকে চলে আসছে, এরা শুধু মাছ মারার কারণে। আর এখানে যে এত পরিমাণ বড় বড় মাছ পাচ্ছে, এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। কারণ মাছ প্রচুর পরিমাণ পাইতেছে বলেই সবাই এই মাছ মারার জন্য প্রস্তুতি নিতেছে। দেখেন এই যে একজন দেখেন টুনি জাল দিয়ে মাছ মারতেছে, তার পাশে দেখেন বড়শি দিয়ে মাছ মারতেছে, চাক জাল দিয়ে মাছ মারতেছে। এত পরিমাণ মাছ যে কল্পনার বাইরে। আসল কথা হচ্ছে, মেন কথা হচ্ছে যে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে একজন কন্টেন্ট ক্রিয়েটর যদি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে আর সে পেজে যদি লং ভিডিও না থাকে, তাহলে সে পেজের গুরুত্ব কমে যায়। আসলে ওয়াচ টাইমের প্রয়োজন হলে অবশ্যই লং ভিডিওরও প্রয়োজন আছে। তো যাই হোক, ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের উদ্দেশ্যে বলবো, যে ধরনের ভিডিও ছাড়ে না কেন, অবশ্যই লং ভিডিও ছাড়ার প্রয়োজন আছে। লং ভিডিও না ছাড়লে পেজে কোনো গুরুত্ব হবে না, পেজের কোনো শক্তিশালী হবে না। এই জন্য সব ধরনের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে বলবো যে অবশ্যই লং ভিডিও আপলোড করবেন। একটি লং ভিডিও ফেসবুকে যে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা না ছাড়লে বুঝতে পারবেন না। শর্ট ভিডিও ছাড়লে হ্যাঁ, শর্ট ভিডিওতে আপনারা ভিউ পাচ্ছেন বা হয়তো ইনকামাই পাচ্ছেন। আর লং ভিডিওটা হচ্ছে ফেসবুকের একটা শক্তিশালী হার্ট। শরীরের মাঝে যেমন হার্ট থাকে, হার্ট যদি দুর্বল হয়ে যায় তাহলে শরীর কিন্তু দুর্বল। ঠিক তেমনি পেজে যদি আপনাদের লং ভিডিও না থাকে তাহলে কিন্তু সে পেজ দুর্বল। ভিউ দিয়ে আপনি কি করবেন যদি আপনার পেজটা দুর্বল হয়ে থাকে? তো এই জন্য বলবো সবাইকে লং ভিডিও দেওয়ার জন্য, এবং অবশ্যই এই ভিডিওটা দেখবেন। আর যদি পারেন আমাদের ঘাঘট নদীতে মাছ মারতে আসবেন। প্রচুর পরিমাণ মাছ হয়েছে। দেখেন মানুষ কত দূর থেকে এসে মাছ মারতেছে। সারা নদীতে এই যে নদীর মাঝে দেখেন চাকজাল ধরে মাছ মারতেছে। দেখেন কত সুন্দরভাবে চাকজাল দিয়ে মাছ মারতেছে। নদীর মাঝস্থলে একটু চর ভাসছে, সেই চরের মাঝে পাশে দেখেন যে অনেকে আবার বড় বড় টনি জাল সাজাইতেছে, আবার অনেকে বড়শি দিয়ে মাছ মারতেছে। আর আমি ব্রিজের উপর থেকে, আজকে যেহেতু কাজে যাইনি তাই ব্রিজের উপর থেকে ভিডিওটা করতেছি। দেখতেছি যে প্রচুর পরিমাণ লোকজন মাছ মারতেছে, ভাবলাম যে ভিডিওটা করে নেই, তাই ভিডিওটা করে নিতেছি। এই দেখেন আরেকজন কুড়িয়া আসলে স্রোতের মাঝে কি আর বড়শির মাছ হয়? ও বড়শি ফেলে ঝিম লাগিয়ে বসে আছে স্রোতের মাঝে। পাগল নাকি আল্লাহ।